السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم أوصني ولا تكثر علي. قال لا تغضب، أو كما قال المصطفى عليه الصلاة والسلام. আজ 10 রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 3 অক্টোবর 2025 ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া ইউনুসিয়া রাঙ্গুনিয়ার জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কোরআনের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, 33 এবং 34 নম্বর আয়াত দুখানে তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রাগ এবং গুসার ভয়াবহ পরিণতি এবং সেই গুসা এবং রাগ থেকে পরিত্রাণের উপায়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم। হে দুনিয়ার মানুষ, দ্রুত ভাবে চলো তোমার রবের মাগফিরাতের দিকে। যে কাজ করলে তোমার রব তোমার সমস্ত গুনাহসমূহ মাফ করবেন সে পথ ধরো। وجنة عرضها السماوات والأرض। ওই জান্নাতের পথে চলো যার প্রশস্ত হলো আসমান এবং জমিনের দূরত্ব। সুতরাং জান্নাতের দৈর্ঘ্য কত এটা আল্লাহ পাক এখানে বলেননি। وعدت للمتقين। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। কোন মুত্তাকি? আল্লাহ পাক কোরআনে কারীমের নানান জায়গায় মুত্তাকিদের নানান ভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। মুত্তাকিনদের এক নম্বর পরিচয় হলো তারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। 2 নম্বর গুণ হলো তাদের والكاظمين الغيظ
তারা নিজেদের গুস্সাকে নিয়ন্ত্রণে রাখে, গুস্সা এবং রাগকে হজম করে। 3 নম্বর গুণ ওয়াল আফিনা আনিন নাস, তাদের সাথে যদি কোনো মানুষ কোনো ভুল ত্রুটি করে থাকে, এগুলো তারা মনে নিয়ে বসে থাকে না, তাদেরকে ক্ষমা করে দেয়। 3টা গুণের কথা বলা হয়েছে মুত্তাকিনদের। এই 3 গুণ থেকে আমাদের বিশেষ উদ্দেশ্য হলো গুস্সাকে হজম করা। এই 3 গুণ যাদের থাকে তাদেরকে মুত্তাকিন বলা যায়। তাহলে মুত্তাকি হওয়ার জন্য একটা অবিচ্ছেদ্য গুণ হলো, যা না হয়ে কোনো উপায় নেই, তা হলো গুস্সাকে হজম করা। বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করুন, তবে বেশি লম্বা নসিহত করবেন না। তখন নবী আলাইহিস সালাম একটা শব্দ বলেছিলেন, ক্বালা লা তাগদাব, একটা নসিহত হলো রাগ করবে না, গুসা করবে না। একজন সাহাবী, তার হয়তো সময় নাই বা সবকিছু মনে রাখতে পারবে না, এই কারণে নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, তবে লম্বা কথা বলবেন না, আমার এখন একটু তাড়া আছে, অথবা আমি এত কথা মনে রাখতে পারবো, আমার এত স্মৃতিশক্তি নেই। ওই সময় নবী আলাইহিস সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথাই বলে দিলেন। একটা কথাই বলছি তোমাকে, এটা হলো লা তাগদাব, গুসা হবে না, রাগ করবে না। উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাম এত গুরুত্বপূর্ণ মুহূর্তে শুধু অল্প নসিহতেই যাচ্ছে, সেখানে অন্য সব নসিহত বাদ দিয়ে গুসার কথাটা কেন বললেন? হাদিস ব্যাখ্যাকারগণ এর কারণ হিসেবে লিখেছেন, দুনিয়াতে যত গুনাহ হয় সবগুলোর মূল গোড়া হলো 2টা কারণ। একটা হলো গুসা, আর একটা হলো শাহওয়াত। শাহওয়াত মানে মনের তাড়না এবং মনের আবেগের অনুসরণ। যেমন শাহওয়াতের কারণে ক্ষুধার নানান শাহওয়াত আছে, লজ্জাস্থানের শাহওয়াত, পেটের শাহওয়াত, পরার শাহওয়াত। একজন মানুষ চুরি করে কেন করে? হয়তো পেটের কারণে করে, অথবা টাকা থাকলে আরো একটু ভালো করে চলতে পারবে, ওই শাহওয়াতে করে। ডাকাতি করে কেন করে? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, ওই নিয়তেই করে। ট্যাবলেট ব্যবসা কেন করে? বড় লোক হওয়ার শাহওয়াত নিয়ে করে। যত প্রকারের গুনাহ আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো গুনার মূল কারণ হলো শাহওয়াত, একটা তার চাহিদা পূরণ করা। আরেকটা কারণ হলো গুসা। গুসা এটা অনেকগুলো গুনার মূল কেন্দ্রবিন্দু। যেমন কারো গুসা উঠে গেল, যার প্রতি গুসাটা উঠলো সে হয়তো তার অধীনস্থ হবে অথবা হবে না। যদি অধীনস্থ হয়ে থাকে, তাকে হয়তো শক্তভাবে তাকে একটা মার দিল, প্রহার করলো, শাস্তি দিল। গুসা অবস্থায় শাস্তি দিলে শাস্তির মধ্যে অতিরঞ্জন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা একটা বড় জুলুম হয়ে গেলে জুলুমের গুনাহ হবে। অথবা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করবে। সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালিগালাজ করাটা হচ্ছে কি ফাসিকদের কাজ, গুনাহগারদের কাজ। তাহলে গুনাহগারের কাজ হয়ে গেলে তার মানে গুনাহ হয়ে গেল। তাহলে গুসার কারণে গুনাহ হলো, গুসার কারণে জুলুম হলো। অথবা যার প্রতি আমার গুসাটা উঠেছে সে আমার অধীনস্থ নয়, এমন যদি হয়ে থাকে, তাকে করার কিচ্ছু নেই, গুসা উঠে গেছে। এই গুসাটাকে সংবরণ করার জন্য করি কি, জায়গায় জায়গায় গিয়ে তার বিরুদ্ধে গীবত করি, এমন করেছে এমন করেছে, করার তো কিছু নেই, গীবতের গুনাহ। এরপরে চেষ্টা করি তার কোনো ক্ষতি করা যায় কিনা, এটা হচ্ছে কি বুগজের গুনাহ।
দুশ্মনী শত্রুতা শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে, একে কিচ্ছু করতে পারি না, ওদিন সেদিন আমি দেখাবো একটা কিচ্ছু পেলে, শত্রুতা শুরু হয়ে গেছে, বুগজ আদাওয়াতের গুলো শুরু হয়ে গেছে। কোন কারণ তাকে কিছুই করতে পারেনি, বরং তার আরো উত্থান হচ্ছে, তার আরো জয় জয়কার হচ্ছে। হাসদ শুরু হয়ে গেছে, হাসদের গুনাহ। একটা গুনাহ কতগুলো গুনার মূল কেন্দ্রবিন্দু। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসসা করবে না, গুসসা করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা তোমাকে কথা বলছি, তুমি যদি গুসসাকে হজম করতে পারো, গুসসা উঠবে, তবে সেই গুসসাকে ব্যবহার করা যাবে না। মানুষের ভিতর আল্লাহ পাক গুসসা রেখেছেন, এটা তার অবিচ্ছেদ্য অংশ আছেই, কিন্তু এটাকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, হজম করে ফেলতে হবে। এই গুসসার ব্যবহারের কারণে নানান গুনাহগুলো হয়। তাহলে দুইটা মূল কারণে সমস্ত গুনাহগুলো হয় থাকে, একটা হলো শাহওয়াত, চাহিদা পূরণ করা, আর একটা হলো গুসসা। সুতরাং যে গুসসা থেকে বেঁচে গেল, গুসসাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারলো, সেই জন্য অর্ধেক গুনাহ থেকে বেঁচে গেল। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে যে নসিহতটি করেছেন তা হলো লা তাগদাব, গুসসা করবে না, রেগে গেলে হেরে গেলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। শক্তিশালী তাকে বলা যায় না যে কুস্তি ধরে তার মোকাবেলকে, যে তার সাথে কুস্তি লড়তে এসেছে তাকে আছাড় দিতে পারা, তাকে ফেলে দিতে পারা, এটা কোনো শক্তির দলিল নয়। এরকম তো গরুও পারে, গরুর মরকা শক্তি আছে, গরু দুইটা লড়াই ধরে না, এরকম তো কুত্তাও করে। এই শক্তিকে শক্তি বলা যায় না। ইন্নামাশ শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। শক্তিশালী আসলে বীর বাহাদুর তাকেই বলা যায় যে গুসসার সময় নিজেকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণে রাখতে পারে, তাকেই বলা যায় বীর বাহাদুর। আসুন আমরা সিরাতের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকাবিরিনগণ তারা কিভাবে নিজের গুসসাকে হজম করেছেন একটু বোঝার চেষ্টা করি। তায়েফের মর্মান্তিক প্রান্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে, দেহ মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ওই মুহূর্তে নবী আলাইহিস সালাম একটু মুক্তি পেয়ে দুই পাহাড়ের মাঝখানে গিয়ে একটু আশ্রয় নিয়েছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের তায়েফের দুই পাশের পাহারারত ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা এসে বলে, বাআসানি আল্লাহু আযজা ওয়া জাল্লা লিতা'মুরানি মা আরাদতা। হে নবী, এই মরু তায়েফবাসীর আপনার সাথে কি দুর্ব্যবহার গুলো করেছে, আরশ আজিমের মালিক সবগুলো পুঙ্খানু ভাবে দেখেছেন। এখন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি বলুন, আপনি যদি হুকুম করেন, ইন শি'তা লা উতাব্বিকু আলাইহিম আল আখশাবাইন। হে রাসূল, আপনি যদি বলেন, এই দুই পাহাড়ে, এই যে দুই পাশের দুইটা বড় বড় পাহাড়, এই দুইটা পাহাড় তাদের উপর আমি চাপা দেব, সমস্ত তায়েফবাসীকে এতেই দাফন করে ফেলবো, আপনি একটু বলেন। ওই মুহূর্তে একজন মানুষ পিটাকে কত গুসসা রাগান্বিত থাকা অবস্থায় কথা। তখন নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, দু'ফা কুওয়াতি, আমার শক্তিমত্তার স্বল্পতার অভিযোগ আপনার কাছে করছি। যে কৌশল নিয়ে তাদেরকে দাওয়াত দিলে তারা কবুল করত, সেই কৌশল আমি অবলম্বন করতে পারি নাই। আমার দুর্বলতার অভিযোগ করছি আপনার কাছে। তিনি ওই ফেরেশতাকে বলেছিলেন, না না, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম
মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হে পাহাড়রত ফেরেশতা, তোমাকে বলছি, তুমি চাচ্ছ দুই পাশের দুই পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে দাফন করে ফেলতে। না, আমি তা চাই না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি মানুষকে ধ্বংস করতে আসিনি, বরং আমার আশা হলো হয়তো এরা আমাকে চিনতে পারে নাই, ইসলাম গ্রহণে ধন্য হতে পারেনি। আমি আশা করি তাদের বংশ থেকে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন মানুষের উত্থান হবে, এমন মানুষ আল্লাহ পাক বের করবেন যারা আইয়াবুদাল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরককে ছুঁড়ে মারবে, আর তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ পাক্কা মুসলমান বের হবে, আমি এই আশা করি। সুতরাং এদেরকে ধ্বংস করে দিও না। আজ থেকে প্রায় এক যুগ আগে মনে পড়ে লাভবিন মার্কাজে গিয়েছিলাম। ওইখানে তায়েফ থেকে জামাত এসেছে, সৌদি আরবের তায়েফ থেকে জামাত। ওরা কথা বলার সময় কাঁদছে আর কাঁদছে, হে বাংলাদেশের মানুষ, আপনাদেরকে আমরা কিভাবে মুখ দেখাবো? আমরা তো সেই তায়েফের মানুষ, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, আমরা সেই জায়গার মানুষ। আপনাদের সামনে মুখ দেখানোর ক্ষমতা আমাদের নাই। তবে হয়তো সেদিন যদি আল্লাহ রাসূল বদদুয়া দিতেন, আজকে আমি আর আমার ভাইরা এই বাংলাদেশে আসতে পারতাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দোয়ার বরকতে হয়তো আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, ঈমান দান করেছেন, ঈমানি মিশন নিয়ে, দাওয়াতি মিশন নিয়ে বাংলাদেশে আসার তৌফিক দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গুসাকে হজম করেছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। যত মানুষ যত বড় হয়, তার প্রতি হিংসুকতা তত বেশি হয়। একসময় ইমাম আযম আলাইহির রহমা কোথাও থেকে বের হয়ে ঘরে যাচ্ছেন, একটা কাজে গিয়েছিলেন, ওখান থেকে ঘরে যাচ্ছেন। ওখান থেকে বের হওয়ার সাথে সাথে একজন তার পিছু নিয়ে নিল। পুরো পথ শুধু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, অকাট্য ভাষায় গালি, মনে যা যা চায় সব বলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো কথা নেই। এক পর্যায়ে এসে ইমাম আযম আবু হানিফা তাকে চিনেন, তার ঘর রাস্তা আরেক দিকে মোড় হবে, ইমাম আযম আলাইহির ঘর আরেক দিকে। তখন তাকে ডেকে বলেন, ভাই, আপনার হয়তো কিছু গালি থেকে গেছে, আমি এদিকে যাবো, আপনি এদিকে যাবেন, আপনি কষ্ট পাবেন, আমি কিছুক্ষণ দাঁড়াই, আপনার যে বাকি গালিগুলো আছে আপনি গুলো একটু দিয়ে ফেলেন। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। এরাই হচ্ছে আমাদের বাবা, এদের আদর্শে আমাদের গ্রহণ করা দরকার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে এক মহিলা আরেকজনকে দেখাই দিয়ে বলে, ওই দেখো পথ দিয়ে হেঁটে যাচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নোমান ইবনে সাবিত, এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শুনে ফেলেছেন, মেয়ের তাদের কথাগুলো শুনে ফেলেছেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে বলছেন, কিরে, আমি তো এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ি, আমি তো এমনি রাত্রে কিছুক্ষণ ইবাদত করি, ঘুমাই যাই, ভোর রাত্রে উঠি, আমি তো এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ি, আমার ব্যাপার মানুষ এত ভালো ধারণা রাখে। আল্লাহু আকবার, আমার তো এই ভালো ধারণাটা বাস্তবায়ন করা দরকার। এই বলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেদিন থেকে নিয়ে আর এশারের নামাজের পর আর ঘুমাননি। লাগাতার 40টা বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আদত ছিল সারা রাত পড়াশোনা করতেন, লিখতেন, আর ফজরের পরে, ফজরের নামাজের পরে, ইশরাকের পরে ছাত্রদেরকে দরস দিতেন। ফজরের পরে ঘুম মারতেন এমন নয়, দরস দিতেন। এরপরে কিছুক্ষণ ব্যবসা বাণিজ্য করতেন, জোহরের পর থেকে আসর পর্যন্ত ঘুমাতেন। একজন হঠাৎ করে একদিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ পড়ে দোয়া দিয়ে পড়ে শুয়ে গেছেন। হঠাৎ করে একজন এসে ঘরে এসে দরজায় খড়াঘাত দিচ্ছে। সারা রাত ঘুমায়নি, সারা দিনও ঘুমায়নি, এসে বের হয়েছে। ও কি জন্য দরজায় খড়াঘাত দিচ্ছে? বলল, হুজুর, একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছিলেন।
ওদের মশলাটা বলো। ওদের মশলাটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে উঠলে আবার বলি। কিচ্ছু বললেন না। ইমাম আজম আহমদ রহমতুল্লাহ আলাইহি আবার ঘুমায় 10-15 মিনিট যখন হয়ে গেছে, আবার দরজা করে আঘাত দিচ্ছে। আবার দরজা খুলে এসেছে। কিরে বাবা, হুজুর মশলার জন্য এসেছে। হ্যাঁ, কি মশলা বল। হুজুর মনে উঠেছিল আপনার দরজা খুলে এতটুকু আসতে আসতে আবার ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফিকির করে দেখো, আবার মনে উঠলে বলি। এগুলো আমি আর আপনি হলে কি অবস্থা হতো একটু চিন্তা করে দেখি। আবার ঘুমায় গেছেন, আবার আধা ঘন্টা মতো একটু ভালো করে যখন ঘুমে ধরবে সময় আবার দরজা কারাগার দিচ্ছে। বলছি দেখি আগের মানুষ ওটা আবার হুজুর মশলাটা মনে পড়েছে। কি বলো। হুজুর মশলাটা হচ্ছে বলবো হুজুর? হ্যাঁ বলেন। পায়খানা, মানুষের পায়খানা যেগুলো মিষ্টি নাকি টক নাকি তিক্ত, এটা হলো মশলা জিজ্ঞেস করতেছে। মশলাটা জিজ্ঞেস করার জন্য ঘুম লেগে দিয়ে ডাকছে। এত গুরুত্বপূর্ণ মশলা। ইমাম আজম আলাইহির রহমা একটু চিন্তা করে বললেন, একটু চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ তুমি যে মশলাটা জিজ্ঞেস করেছো তার সমাধান হচ্ছে পায়খানা যদি খাসা থাকে এগুলো মিষ্টি, আর যে শুকিয়ে যায় এগুলো তিক্ত। হুজুর আপনি কি পায়খানা খেয়েছেন? কিভাবে বললেন? হুজুর উত্তর দিচ্ছেন, সবকিছু খেয়ে দেখতে হয় না। আমি দেখি কাঁচা পায়খানা হলে এখানে মাছি বসে, মাছি তো মিষ্টি জিনিস এনে বসে, আর শুকিয়ে গেলে এখানে মাছি বসে না, তার মানে এগুলো তিতা হয়ে যায়। একথা বলার পরে ওই ব্যক্তিটা অঝর নয়নে কাঁদতে শুরু করলো, হুজুর আমাকে মাফ করে দিয়ে। আসলে আমি এসেছিলাম, আমি একজন এবং আমার দুই বন্ধু, আমরা জিদ ধরেছি। আমি বলি সুফিয়ান সাওরীর সবর বেশি, এই বলে ইমাম আবু হানিফার সবর বেশি। উনি একজন বড় ইমাম ছিলেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ। আজকে আপনি আমাকে হারাই দিলেন। আপনাকে আমি সারা জিন্দেগীর সুফিয়ান সাওরীর চেয়ে বড় হালিম, বড় ধৈর্যশীল ব্যক্তি, বড় সহিষ্ণু ব্যক্তি হিসাবে আমি পেয়েছি। আজকে আপনার দরবারে দাঁড়িয়ে আমি হেরে গেলাম, আমার বন্ধু জিতে গেছে। আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি কিছু সবর গুসাকে সংবরণ সম্পর্কে কিভাবে আমরা গুসাকে সংবরণ করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।